প্রিয় মা ও বোনেরা, আপনারা শবে কদরের নামাজ কিভাবে পড়বেন, এর সঠিক নিয়ম কি, নিয়ত কিভাবে করবেন, কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত পরপর মুনাজাত করবেন এবং সর্বশেষ কোন তসবিহগুলি আপনারা পড়বেন, সেটা আপনাদেরকে খুবই সুন্দরভাবে এই ভিডিওর মাধ্যমে খুবই সুন্দরভাবে জেনে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই সমস্ত বিষয় জানতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটি আরম্ভ করছি। তো প্রিয় মা ও বোনেরা, আপনারা কিভাবে নামাজ পড়বেন সেটা হচ্ছে আপনাদেরকে সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়িয়ে দেখে দিই, তারপরে বাকি বিষয়গুলি আপনাদেরকে জেনে দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম আপনারা জায়নামাজে সুন্দরভাবে দাঁড়াবেন। সুন্দরভাবে দাঁড়ানোর পরে আপনারা পাটি এক জায়গায় করবেন, 2টি পা এক জায়গায় করবেন। এক জায়গায় করার পরে আপনারা নিয়ত করবেন। কিভাবে নিয়ত করবেন? আমি কাবা শরীফের দিকে মুখ করিয়া 2 রাকাত শবে কদরের নফল নামাজ পড়ছি। আমি 2 রাকাত শবে কদরের নফল নামাজ পড়ছি। আপনারা বাংলাতেই নিয়ত করবেন, আপনারা বাঙালি মানুষ, আপনারা বাংলাতে নিয়ত করবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তো নিয়ত করার পরে আপনারা আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। আল্লাহু আকবার। হাতটি বাঁধার পরে আপনারা দোয়া সানা পড়বেন। দোয়া সানা হচ্ছে, আমার সাথে বলুন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই দোয়াটি পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরপরে যে কোনো একটি সূরা পড়বেন। আমি সূরাতুল কদর পড়ছি, দেখুন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ব্যাস, এরপরে আপনারা আল্লাহু আকবার বলে রুকু করবেন। আল্লাহু আকবার। রুকুর তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠবেন, সামিআ আল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ। এরপরে আপনারা সেজদা করবেন। আল্লাহু আকবার। সেজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলে উঠবেন। আল্লাহু আকবার। ব্যাস, এখানে বসবেন। এটাকে বলা হয় 2 সেজদার মাঝ। এই 2 সেজদার মাঝে একটি ছোট্ট দোয়া আছে, এই দোয়াটি অবশ্যই পড়বেন, অনেক ফজিলত পেয়ে যাবেন। সেটা হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। এই দোয়াটি আপনারা 2 সেজদার মাঝে পড়বেন। তারপরে দ্বিতীয় সেজদা করবেন। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এরপরে আপনারা দ্বিতীয় রাকাতের জন্য উঠে যাবেন। আল্লাহু আকবার। ব্যাস, এরপরে আপনারা প্রথম রাকাতের মতন সূরা ফাতিহা পড়বেন। এরপরে যে কোনো একটি সূরা পড়বেন, সূরা ইখলাসও পড়তে পারেন। তারপরে আপনারা রুকু করবেন, রুকু থেকে উঠবেন, তারপরে সেজদা করবেন। সেজদা থেকে উঠে 2 সেজদার মাঝে যে দোয়াটি, ওই দোয়াটি পড়বেন। তারপরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদা করবেন এবং আল্লাহু আকবার বলে আপনারা বসবেন। বসার পরে আপনাদেরকে 3টি দোয়া পড়তে হবে। 3টি দোয়া পড়ার পরে 2 দিকে সালাম ফিরাতে হবে। সেই 3টি দোয়া কী কী আপনাদেরকে পরস্পর বলছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন এবং মুখস্থ করার চেষ্টা করুন। 1 নম্বর, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা
আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা। এই সময় ডান হাতের এই আঙুলটি শাহাদাত আঙুলটি উঠাবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দ্বিতীয় দোয়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তৃতীয় দোয়া, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ব্যাস, এরপরে আপনারা দুই দিকে সালাম ফিরিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্যাস, এইভাবে করে আপনারা 2 রাকাত শবে কদরের নামাজ সম্পন্ন করবেন। তো আপনারা এই নিয়মে আপনারা শবে কদরের নামাজ পড়বেন। কত রাকাত পড়বেন সেটা হচ্ছে 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত। আপনারা যত বেশি পড়বেন, শবে কদরের নামাজের কোনো নির্দিষ্ট নাই। সেই জন্য আপনারা যত নফল নামাজ পড়বেন আল্লাহর কাছে আপনারা ততই ভালো হবেন। সেই জন্য আপনারা যত রাকাত নামাজ পড়তে পারেন সুন্দরভাবে ততটাই আপনারা পড়ার চেষ্টা করবেন। বেশি পড়তে গেলে কি হয়, আমাদের সূরা কিরাত, আমাদের রুকু সেজদা ভালোভাবে হয় না, আমরা ক্লান্ত হয়ে যাই। সেই জন্য আপনারা যতটুকু পড়বেন খুবই সুন্দরভাবে পড়বেন। তো প্রিয় দর্শক, এই ছিল শবে কদরের নামাজ। তো আপনারা 2 রাকাত পড়বেন, 4 রাকাত পড়বেন, এইভাবে করে সর্বশেষ আপনারা তসবিহ পড়বেন। কি তসবিহ পড়বেন সেটা হচ্ছে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার এবং লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। এইভাবে করে আপনারা 400 বার এই তসবিহগুলি পড়বেন। তসবিহগুলি পড়ার পরে আপনারা দরুদ শরীফ 100 বার পড়বেন। সবচেয়ে ছোট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনারা 100 বার পড়বেন। যদি দরুদ ইব্রাহিম যেটা নামাজের মধ্যে পড়া হয় এটা যদি 100 বার পড়তে পারেন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। যদি না পড়তে পারেন তাহলে ছোট্ট দরুদ যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটি আপনারা 100 বার পড়বেন। টোটালে এই 500 বার এই জিকিরগুলি করার পরে আপনারা দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনাদের মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। তো প্রিয় দর্শক, এইভাবে করে আপনারা শবে কদরের নামাজ পড়বেন, নিয়ত করবেন, মোনাজাত করবেন, তসবিহ তাহলিল পড়বেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। তো প্রিয় দর্শক, এই পর্যন্ত এই ভিডিওটি ছিল। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। একবারে বুঝতে না পারলে অবশ্যই এই ভিডিওটি আরেকবার দেখুন, ইনশাআল্লাহ সমস্ত বিষয় জানতে পারবেন। তো এই পর্যন্ত এই ভিডিওটি ছিল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।